বর্তমান যুগ খুব খারাপ। আজকালকার যুগে কেউ কারো আপন নয়, সবাই নিজের স্বার্থ দেখে, সবাই। এবং তোমাকেও দেখতে হবে। আজ যদি চাকরি না পাও, তাহলে পরিবার তোমাকে দোষ দেবে, বলবে এত টাকা তোর উপর খরচা করলাম, একটা চাকরি পেলি না। আর যদি চাকরি পেয়ে যাও, তারপরে তোমাকে হিসেব গোনাবে, দেখ তোর জন্য আমরা এই করেছি, তোর জন্য আমরা সেই করেছি, তোর জন্য পাড়ার ওই লোকটা এত করেছে, তোর জন্য ওই আত্মীয় সেই করেছে, তোর চাকরিতে এসব লোকের অনেক অবদান আছে, এদেরকে মনে রাখিস। কিন্তু চাকরি না পেলে সেই লোকগুলোই কথা শোনাতে একটুও দ্বিধাবোধ করতো না। তাই বলছি যে এত যখন কষ্ট করছো, সেই কষ্টটাকে তো একদিন সাফল্যে পরিণত করতে হবে। না করলে কি করে হবে? তাহলে তো সব কষ্ট বৃথা যাবে। শেষ চেষ্টা অবধি করতেই হবে, এবং সেটা নিজের জন্যই করতে হবে। যদি পরিবার এমন পেয়ে থাকো যেখানে তোমার সাফল্যে সবাই খুশি হবে, এবং তোমার দুঃখে, তোমার অসাফল্যে, তুমি যদি অসাফল্য, সারা জীবনে কোনো সাফল্য না পাও, মানে চাকরির ক্ষেত্রে বলছি, যে চাকরি মানুষের, কোনো মানুষ না সারা জীবন কোনো দিন অসফল হতে পারে না। ভেবো না যে একটা চাকরি পেয়ে গেলাম বলে আমি সফল হয়ে গেলাম, আমার জীবনটা একদম স্টেবল হয়ে গেল, এরকম ব্যাপার নেই। তোমার যেই কাজটা ভালো লাগে, তুমি সেই কাজ দিয়ে যদি ইনকাম করতে পারো, সেটাই তোমার সাফল্য, সেইটাই তোমার সাফল্য। কেউ গল্প বলতে ভালোবাসে, কেউ গল্প লিখতে ভালোবাসে, আবার কেউ আবার সেই গল্পকে ক্যামেরার সামনে রেকর্ডিং করে সেটাকে উপস্থাপন করতে ভালোবাসে, এবং সেটা করে যদি সে কিছু ইনকাম করতে পারে, কিছু অর্থ তার আসে, এটাই সাফল্য। কিন্তু আমাদের ভারতবর্ষে সবাই একটা চাকরির পিছনে ছুটি, তাই না? আমি, আপনি, সবাই, আমরা সবাই চাকরির পিছনে ছুটি। একটা চাকরি পেতে যে কী ঘাম, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, সেটা একমাত্র যে করে সেই বোঝে। অন্য কেউ বুঝবে না তোমার কষ্টের কথা। তুমি যদি নিজের সমস্যার কথা চাকরি না পাওয়ার জন্য বলো কাউকে, যে ভাই আমি ওইটা চেষ্টা করেছিলাম, ওইটা করলে হয়ে যেত, আমার এই জন্য হলো না রে ভাই, আর একটুর জন্য হয়ে যেত, কেউ বিশ্বাস করবে না। লিটারালি কেউ বিশ্বাস করবে না। সবাই বলবে যে তুই চেষ্টা করিসনি, বা তুমি চেষ্টা করোনি, সেই জন্যই তুমি পাওনি। বাকি লোকগুলো কী করে পাচ্ছে, তুমি কি কেন পাচ্ছ না, এই সমস্ত দোষ দেবে। তাই বলছি যে সময় থাকতে নিজেকে শুধরে নাও, একটু চেষ্টা করো, একটা সময় দেখবে ঠিক হয়ে যাবে। চাকরি কম আছে কি বেশি আছে সেদিকে যদি মাথা ঘামাতে যাও, তাহলে কিন্তু চাকরি পাওয়া হবে না ভাই। তোমাকে ওই একটা সিটের জন্য লড়াই করতে হবে। ভ্যাকেন্সি হয়তো 500টা আছে, 500টার মধ্যে তোমার একটা সিট, এই ভেবেই তোমাকে লড়াই করতে হবে। কম্পিটিশান ভীষণ হাই, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট চাকরি হোক, কম্পিটিশান ভীষণ হাই। আর যদি কোনো বেসরকারি সংস্থা চাকরি করতে চাও, অবশ্যই করতে পারো, কেন করতে পারো না? তোমার সেখানে ইচ্ছা হলে সেখানেও করতে পারো। সরকারি চাকরির পিছনে, এক ধাঁধার পিছনে ছুটে কী লাভ আছে? যদি মনে হয়, ভেতর থেকে মনে হচ্ছে যে হ্যাঁ পাবো, তাহলে অবশ্যই চেষ্টা করো। চাকরি পায়, বহু ছেলে চাকরি পায়, চাকরি পায় না এমন ছেলে নেই। আমরা যখন চাকরির জন্য প্রস্তুতি করতাম না, প্রস্তুতি নিতাম, আমরা যেহেতু পুলিশ, আমাদেরকে পায়ের সঙ্গে সঙ্গে, মানে শরীরের সঙ্গে সঙ্গে সেই মেধাটাকেও তৈরি করতে হয়েছে একসঙ্গে। একটা মানুষ দুদিকে সক্ষম হয় না, সব মানুষ না, কিছু মানুষ তো অবশ্যই হয়, যে তার শারীরিকভাবে সে সক্ষম এবং সে মেধাতেও খুব সক্ষম। এরকম লোকের সংখ্যা খুব কম আছে। আমরা কি করি, আমরা সকালবেলা দৌড়তে যাই, এসে ঠিক 12টা 1টা 11টার সময় আমাদের খুব ঘুম পায়, যখন পড়তে বসি এসে 8টা 8:30টার সময় সকালবেলা, ঠিক 2 ঘন্টা পরে এত ঘুম পাবে যে মানুষ ঘুমিয়ে পড়বে। আর ঘুমটাও জরুরি। কেউ যদি ডিফেন্সের চাকরির প্রস্তুতি নিচ্ছ, তার জন্য যেমন শরীরে রিল্যাক্সটাও প্রয়োজন, তেমনি শরীরের কষ্টটাও প্রয়োজন। মাঠে গিয়ে পরিশ্রম করতে হবে, এবং সঙ্গে মেধাটাও প্রয়োজন। এই দুটো জিনিসকে একসঙ্গে নিয়ে চলতে হবে। তাই বলছি যে যে যেদিকে চাও সেই দিকে 100% দিয়ে দাও, দিয়ে চেষ্টা করে যাও, দেখবে ঠিক হয়ে যাবে, একটা সময় ঠিক হয়ে যাবে।
আর নিজেকে প্রায়োরিটি দাও। বেশি বন্ধু বান্ধব আড্ডা এসব ছেড়ে দাও। এসব থাকলে কিন্তু চাকরি হবে না। বিশ্বাস করো, চাকরি না পেলে তোমার ওই চাকরি পাওয়া বন্ধুটাও তোমাকে ভুলে যাবে, ভুলে যাবে তোমাকে। সেও তোমাকে একদিন তো কথা শোনাবে তোমাকে, আর সেই দিন কিন্তু লজ্জায় নিজেকে মরে যেতে ইচ্ছা হবে। তাই বলছি যে এখন থেকেই শুধুমাত্র নিজে যেটা চাও, এটা হতে চাও, তার উপরই জোর দাও, অন্য কিচ্ছুর উপর নয়। ভালো থেকো সবাই।